গানের ফ্রেন্ড মধুশ্রাবণী ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। যারা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করো। আর তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো একটা জিনিস যেটা তোমাদেরকে বলবো সেটা হলো, তোমরা অনেকেই ভিডিও দেখছো কিন্তু ভিডিওতে কমেন্ট করছো না। প্লিজ কমেন্ট করে যাবে। তোমরা কমেন্ট না করলে আমরা বুঝতেই পারছি না যে ভিডিওগুলো কেমন হচ্ছে বা কোথায় ভুল হচ্ছে বা আমাদের কেমন ভিডিও বানালে ভালো হবে। তোমরা যদি কমেন্ট করে জানাও তাহলে আমরা সেরকম ভিডিও বানাতে আমাদের সুবিধা হবে। প্লিজ দয়া করে ভিডিওগুলোতে কমেন্ট করো আর লাইক করতে ভুলো না কিন্তু। আর অনেকে সাবস্ক্রাইব করছো আবার আনসাবস্ক্রাইবও করছো, জানি না কেন। এটা আমার চ্যানেলে আমি দেখছি যে সাবস্ক্রাইব হয়ে যাচ্ছে, তারপর আবার কিছুদিনের পর ওটা আনসাবস্ক্রাইব করে দিচ্ছে। সেটাও কেন বুঝতে পারছি না যে কারা করছো এরকম। তো ঠিক আছে, আমি একটা ভিডিও আমার বাড়িতে গেছিলাম, ব্লগ ভিডিও, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সুন্দর একটা গ্রামের ভিউজ, আর সেটা তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি অবশ্যই শেয়ার করব। তো চলো তোমরা পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখো। একটা সুন্দর গ্রামের ভিউজ, আমি আমার বাড়িতে গিয়ে কেমনভাবে আমার লাইফস্টাইল কাটাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো সিম্পল লাইফস্টাইল তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। লাস্ট অবধি দেখবে ভিডিওটা খুবই সুন্দর হবে। তো চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আমাদেরকে প্লিজ সাপোর্ট করো। আর সাথে এইটা হলো আমি যেই হোস্টেলে থাকি সেই হোস্টেলের ছাদের ওপর। আমাদের ছাদে উঠতে দেওয়া হয় না, তো দিদির কাছ থেকে পারমিশন নিয়ে তো ছাদে উঠেছিলাম। ছাদে বিকেলের ভিউজটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। খুব সুন্দর একটা বিকেলের পরিবেশ, পাখিগুলো সবাই বাড়ি চলে যাচ্ছে, কি সুন্দর দারুণ একটা পরিবেশ। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। গ্রাম ভিএস কলকাতা। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था वही चलाए रे। उम्र कोई ताना बना समझ ना पाए रे, जो बाबे ओ महामाया नामक लगाए रे, के देखे ना भाले ना जाने ना दाए रे। দিশাহারা কেমন বোকা মনটা রে, দিশাহারা কেমন বোকা মনটা রে। গ্রাম ছাড়া ওই রাগা মাটির পর আমার মন ভোলাই রে। কাম ছাড়া ওই রাগা মাটির পর আমার মন ভোলাই রে। ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে, আমার মন ভোলাই রে। গাম ছাড়া ওই রাগা মাটির পর আমার মন ভোলাই রে। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ।
পালাই বহুদূরে কান্ত ভাব ঘুরে, ফিরবো এমন কোথায় এমন ঘর। বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, ঘুম আসে না ঘুম স্বার্থপর। এমন যদি হতো আমি পাখির মতো, উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। পুচকু বনুর সাথে একটু সেলফি তুলে নাই। কেমন লাগছে দুজনকে? ও পড়াশোনা করছিল, আমি ওকে এসে ডিস্টার্ব করে দিলাম, দেখতে পাচ্ছ। বনুর সাথে একটু লেগে আর চলে এলাম। দিদা বলল যে মাছগুলোকে একটু ছাড়িয়ে দিতে, তাই দিদার সঙ্গে একটু হেল্প করে দিলাম। দিদাও মাছগুলো ছাড়াচ্ছিল, দিদার সঙ্গে আমিও একটু ছাড়িয়ে দিলাম দেখে দেখে। আর এই বড় মাছগুলো কাটছিল, আর এই ছোট ছোট মাছগুলো খেতে আমার খুব ভালো লাগে। আমারও খেতে খুব ভালো লাগে, আর আমার বোনেরও খেতে খুব ভালো লাগে। তাই এই ছোট মাছগুলো নিয়ে এসে ভেজে দেবে, যাতে আমরা নিয়ে আসতে পারি এখানে। তাই এগুলো আগে বানিয়ে নিই। আর আমাকে যেতে হবে, আমার একটা প্রবলেম হয়েছে আধার কার্ডে, আর সেইটাই আমাকে চেঞ্জ করতে যেতে হবে। তাই আমি তাড়াতাড়ি করে একটু দিদাকে হেল্প করে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছি আমার ছোট্ট ছোট্ট মাছগুলো ছাড়ানো হয়ে গেছে, আর দিদা ওগুলো ধুতে নিতে গেছে। আর এই বড় বড় মাছগুলো ছিল, আর আমার হাতে বড় বড় নখ হয়েছিল, আর সেগুলো দিয়েই আমি আঁশগুলো ছাড়ানো শুরু করে দিয়েছি। দিদার আর একটা মাছ কাটতে কাটতে আমার একটা মাছের আঁশ ছাড়ানো হয়ে গেছে। তারপর দেখি হঠাৎ বৃষ্টি এলো, একদম ঝমঝমিয়ে বৃষ্টি এলো। কি সুন্দর লাগছিল, গরম লাগছিল, ওয়েদারটাও মেঘলা মেঘলা ছিল। তারপর বেশ সুন্দর বৃষ্টি এলো, খুবই ভালো লাগছিল। এমন যদি হতো আমি পাখির মতো, উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। হঠাৎ ফিরে দেখি নিজের মুখোমুখি, শূন্য ভীষণ শূন্য মনে হয়। কি আর এমন হবে কে পেয়েছে কবে, কি আর এমন হবে কে পেয়েছে কবে, স্বপ্নগুলো স্বপ্ন হয়ে রয়। এমন যদি হতো আমি পাখির মতো, উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। এমন যদি হতো আমি পাখির মতো, উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। বনু আর আমি রেডি হয়ে গেছি, আর দুজন যাব। আমার একটা প্রবলেম হয়েছে আধার কার্ডে, আর সেইটা সলভ করার জন্য আমি যাব। তো চলো, আমার দুজন রেডি হয়ে গেছি। এবার চলো, বৃষ্টি খুব হচ্ছে বাইরে। তো যাওয়ার সময় মনে হচ্ছে ভিডিও করতে পারবো না, তো যতটুকু করতে পারবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। চলো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। হাসে 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 হাসি, বাবারে হাসি। হাসবে না খাবে, কি করবে? এই তো, এই তো। গুড বয়, গুড বয়। কত সুন্দর একা একা খেয়ে নিচ্ছে, বদমাশিও করেনি, আবার হাসিও দেখাচ্ছে। হাসিও দেখাচ্ছে, কি সুন্দর। যতক্ষণ বৃষ্টি হচ্ছিল গোলুর সঙ্গে একটু খেলে নিলাম। তারপর বনু আর আমি বৃষ্টিটা কমার পর দুজনেই সাইকেল নিয়ে আবার বেরিয়ে পড়লাম। তো চলো, আমার কাজটা করার জন্য আমি চলে যাই। দুজন সাইকেল নিয়ে যাচ্ছিলাম। এই দেখো চারিপাশের ভিউজটা,
কত সুন্দর মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টিটা হচ্ছিল, জাস্ট বন্ধ হয়েছে। আর এখানে মাঠে অনেক ফুল চাষ হয়েছে, অনেকের ঘরে প্রচুর ফুল চাষ করেছে। এদিকে ফুল চাষ আর বাদাম চাষ হয়, ধান চাষও হয়। তো আমি আমার আধার কার্ডের কাজটা করে আসার পর আবার জেঠুর বাড়িতে ঢুকেছিলাম। জেঠুর বাড়িতে খুব সুন্দর একটা বরজ আছে, আর বরজে কি সুন্দর পান হয়েছে দেখো, দেখলে ওখানে থেকে যেতে ইচ্ছা করবে। আমি তো পুরো বরজের ভিতরে ঢুকে পুরো ঘোরা শুরু করে দিয়েছি। পানগুলো দেখতে আমার এত সুন্দর লাগছে, তো দেখো। আর এখানে গাছগুলোতে পেঁপে পুরো পেকে গেছে, গাছে পেয়ারা গাছও হয়েছে, পেঁপেগুলো পুরো পেকে গেছে, কি সুন্দর। আর বৃষ্টি হওয়ার কারণে গাছগুলো যেন নতুন জীবন পেয়েছে, কত সুন্দর সবুজে ভরে উঠেছে। ওখান থেকে বাড়ি ফিরে আমার খুবই গরম লাগছিল, তাই আমি ফ্রিজে চলে গেছিলাম। ফ্রিজে তো যেন মনে হচ্ছে মিনি দার্জিলিং তৈরি হয়ে গেছে, এত সুন্দর বরফ জমে গেছে। তাই আমি বরফগুলোকে একটু ঘাঁটছিলাম, আর ওখানে মুখটা নিয়ে গিয়ে একটু রেখেছিলাম যাতে একটু আমার মুখটা ঠান্ডা হয়ে যায়, এতটা গরম লাগছিল। আর এই বরফগুলোকে নিয়ে ঘাঁটতে আমার খুবই ভালো লাগে, তাই বরফগুলোকে নিয়ে একটু ঘাঁটছিলাম। তো চলো, আমাদের ঘরে ফ্রিজে সবজি আর আমে পুরো ভর্তি। এখন তো এত আম পড়ছে গাছ থেকে, এত আম পড়ছে যে আমে পুরো ফ্রিজে ভর্তি হয়ে গেছে, আমগুলো খারাপ হয়ে যাচ্ছে। আর এই দোলনা হলো আমার খুবই ভালো লাগে দোলনাতে দুলতে। সব সময় আমি বাড়িতে গেলে দোলনাতেই বেশিরভাগ টাইম থাকি, কারণ দোলনাতে দুলতে আমার খুবই ভালো লাগে, খুবই ফেভারিট। আর গরমও লাগছিল, তাই আমি দোলনায় বসতে বসতে নিজের আপন মনে গান গাইছিলাম, তো দেখতে পাচ্ছ। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আরও খুব ভালো লাগবে তোমাদের। আর দুলতে দুলতে দেখলাম আমার কুচু ভাই, ও হলো ট্যাঙ্কিতে জল ভরছিল। ও এতটা পরিমাণে ট্যাঙ্কিতে জল ভরেছে, সেই জলগুলো পুরো উপচে পড়ে যাচ্ছে চাপা দিতে। তো দেখতে পাচ্ছ, এই আমাদের হলো সবার থেকে সাহসী আর ধূর্ত ছেলে। আস্তে নাম আস্তে। আর এই হলো আমার দুপুরের খাবার। তো দুপুরে আজকে এইগুলোই হয়েছিল, তো এইগুলো দিয়ে আমার লাঞ্চটা কমপ্লিট করে নিলাম। তারপর আমি একটু ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে দেখি ও বাবা, আমার তো আজকে যাওয়ার সময় হয়ে গেছে আমার হোস্টেলে। তাই দেখি আমার জেঠিমা নারকেল কুটতে শুরু করে দিয়েছে, আর গজা নিয়ে এসেছিলো, গুড়ের গজা আমার জেঠু হাট থেকে, আর আমি সেগুলো একটু খেয়ে নিলাম। তো এমনিতে মনটা খারাপও হয়ে গেল, কারণ সকাল হলেই আমাকে চলে যেতে হবে। তো মন খারাপ করে আর কি হবে, যেতে তো হবেই কাজে। তো জেঠিমা নারকেলগুলো কুটছিল, অলমোস্ট নারকেলগুলো কোড়া কমপ্লিট হয়ে গেছে, আর সেগুলো এখন পাক করতে হবে। নারকেলকে পাক করছিল আমার জেঠিমা, বেশ সুন্দর করে মিষ্টি বানায়। এই মিষ্টিটা আমার জেঠিমা খুব ভালো করে বানাতে পারে, আর আমার খুব নারকেল নাড়ু খুবই ভালো লাগে। আর চলো মিষ্টিটা পাকানো হয়ে যাক, তারপর মিষ্টিটা বাঁধবো। তোমাদের কাদের কাদের নারকেল মিষ্টি খেতে খুব ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর কারো যদি খেতে ইচ্ছা করে অবশ্যই আমার বাড়িতে চলে আসো। আমার বাড়িতে অনেক নারকেল গাছ আছে, আর সেই নারকেলগুলো দিয়েই আজকে নারকেল মিষ্টি তৈরি হচ্ছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। মিষ্টিগুলো পাক দেওয়া হয়ে গেছে, কি সুন্দর হয়ে গেছে দেখো। এবার এগুলোকে একটু ঠান্ডা করতে হবে, ঠান্ডা করে একটু একটু গরম উষুম গরম থাকবে, একটু জল নিয়ে মিষ্টিগুলোকে বাঁধতে হবে। তো জেঠিমা থালাতে দিয়ে দিচ্ছে, সবগুলো দেওয়া কমপ্লিট হয়ে যাক, এরপর আমি আর দিদা মিলে এই মিষ্টিগুলোকে বাঁধবো। তো মিষ্টিগুলো কেমনভাবে বাঁধছি সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। তোমরা ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে। তো আমি নারকেলের পুরগুলোকে নিয়ে চলে এসেছি, আর আমার এত সুন্দর লাগছে যে খেতে ইচ্ছা করছে, তাই ফ্যানের সামনে রেখে দিয়ে আমি খাওয়া শুরু করে দিয়েছি। এটা এই দেখো, আমি ফ্যানটা ঘুরিয়ে দিতেই আমার খবর কাগজটা পুরো উড়ে পালিয়ে গেল, যেটাতে আমি মিষ্টিগুলোকে বেঁধে রাখবো। তো চলো এবার ঠিক করে নিয়েছি, এবার মিষ্টিগুলোকে বাঁধা যাক। এই জলে একটু করে হাত দিতে হবে, কারণ ভীষণ গরম।
একটু একটু জাস্ট গরমটা কমেছে। এটা পুরোটা শক্ত হয়ে গেলে মিষ্টিগুলো বাঁধা যাবে না, তাই এই পর্যায়ে মিষ্টিগুলোকে বাঁধতে হবে। তো হাওয়া লাগছে আর এদিকে একটু একটু করে জল নিয়ে ওই মিষ্টিগুলোকে গোল করতে হবে। দেখেছো কি সুন্দর হয়ে গেছে। তো এরকমভাবে প্রত্যেকটা মিষ্টি রেডি করে নেব। তো দেখতে থাকো আর আমি মিষ্টিগুলোকে বেঁধে নেই। তাড়াতাড়ি করে মিষ্টিগুলো বাঁধা শুরু করে দিলাম। তো আমি একাই বাঁধছিলাম, তারপর আমার দিদাও এসেছিল। দিদা আর আমি দুজন মিলে মিষ্টিগুলোকে বাঁধা শুরু করে দিয়েছি। অনেকগুলোই অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এরপর আমার ব্যাগ গুছাতে হবে, কারণ কালকে সকালে আমাকে যেতে হবে। সকাল 4:30 থেকে ঘুম থেকে উঠে বাস ধরতে হবে। তো আমাকে হোস্টেলে তো যেতেই হবে, তার জন্য আমি মিষ্টিগুলো বেঁধে নিলাম। এরপর ব্যাগ গোছাতে হবে। এবার মিষ্টিগুলো বাঁধা কমপ্লিট হয়ে এসছে। এই দেখো আমার শেষের দিকে। দিদা আর আমি একটা বানালেই শেষ হয়ে যাবে। এই দেখো কত সুন্দর, কতগুলো নাড়ু হয়ে গেছে। তো চলো এগুলো এখন শুকাতে থাক। এগুলো শুকোনোর পর তারপর ডিবায় ভরতে হবে। তো অলমোস্ট কমপ্লিট হয়ে মিষ্টিগুলোতে বানাতেই আমার অনেকক্ষণ টাইম চলে গেছে, তাই আমার এখনও পর্যন্ত ব্যাগ গোছানো কমপ্লিট হয়নি। তো চলো রাতের খাবারটা আমি খেয়ে নিই। এই হলো আমার রাতের খাবার। তো খাবার খেয়ে ব্যাগ গুছিয়ে তারপর ঘুমিয়ে গেলাম। গুড নাইট সকলকে। সকাল হয়ে গেছে, আমি বেরিয়ে পড়েছি। ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। সকলে খুব ভালো থেকো আর আমি আমার হোস্টেল যেতে থাকি।